কি দেখলে? সুতোটা দাদার উঠেছিল তো, বললাম না দাদার সুতোটা উঠেছিল, একবার শুধু ছুঁচ পেলেই একবার পোকা। কি সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার কষ্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে, ওখানে লিঙ্ক সব দেওয়া আছে। তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আজ আমি কথা বলবো এমন দুজন কাপেলকে নিয়ে, মানে কাপ আর এল, ওই কাপ আর এল কাপেল হয়, ওই কাপেলদের নিয়ে। তো চলো এই কাপেলদের সঙ্গে আগে তোমাদের পরিচয়টা ছাড়িয়ে দিই। কত বড় করে দিয়েছি বলো তোমারটা? হ্যাঁ কত বড় করে দিয়েছি বলো? ও শুধু বৌদির মুখের হাসিখানা দেখো, কি মিষ্টি হাসি, কি মধুর হাসি, কি খুশি বৌদি। হ্যাঁ দাদা একাই বড় করে দিল, কেন আমরাও তো ছিলাম নাকি? দেখি দাদা কি বড় করেছে বলো তো কি বড় করে দিয়েছে? ও দাদা বৌদির কি বাইরে মিষ্টি মধুর হাসি, বৌদিকে দেখেই আমি কেরাস খেয়ে যাচ্ছি বস, কেরাস খেয়ে যাচ্ছি। বৌদির হাসিটা দেখেছো? বৌদি মানে এইটুকু ছিল এক সময়, মানে নিকুতি ছিল, নিকুতি থেকে হঠাৎ করে বাদামি লেবু হয়ে যদি যায়, নিকুতির গাছের হাসি হবে না? মানে সেই আর কি, মানে সেই রকমই ব্যাপারটা হয়েছে আর কি। বলছি দাদা তোমার হাতের কাজ তো খুবই ভালো। বলছিলাম যে বৌদি আমরাও তো একটু লাইনে ছিলাম নাকি, তুমি সবই দাদাকে দিয়ে দিলে আর আমরা আঁটি হয়ে ঘোরাঘুরি গেলাম। তো টাইটেল চাপ পড়া, কি ভাবলাম আলে ওরা কি হলো, ভাবলাম দাদা বড় করে দিয়েছে, বৌদির মুখে এত হাসি। যাই হোক আমরাও সেই দিকে আর কি একটু কপাল পোড়াচ্ছিলাম, ঠিকই কথা, কিন্তু এখন তো আমাদের মুখেও হাসি থাকবে। দাদা তো টাইটেল বড় করেছে, অন্য কিছু তো নয়। বলছি যে বৌদি অন্য কিছু যদি আরো বড় করতে চাও তাহলে আমাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করো। আম গাছে আম ঝোলে, আমার তলায় কি ঝোলে? বিচি ঝোলে। আম তলায় আম ঝোলে, তোমার তলায় বিচি ঝোলে, হয়ে গেল। আমার তলায় পৃথিবী ঝোলে। আরে দাদা তুমি এরকম অশিক্ষিতর মতো প্রশ্ন করলে তো অশিক্ষিতর মতনই উত্তর পাবে না। আসলে প্রশ্নটা ঠিক করে করো যে আমি কার তলায় ঝুলি বা কে আমার তলায় ঝোলে, এইটা কোনো প্রশ্ন হলো? তা ওই জন্যই যে বৌদি ঠিকই বলেছে। বলছিলাম যে তোমার তলায় তো আর কি পৃথিবী চলে, তাহলে বৌদির তলায় কি চলে? বৌদির তলায় তো বাবা আছে। কি গো, পাশের বাড়ির বৌদিটা চিল্লাচ্ছে, জানি না কেন, আমি দেখে আসবো। কেন কেমন আ করছে, মানে ব্যথা ব্যথা উঠেছে কিছু। বলছিলাম যে দাদা লোকের বাড়িতে রাত্রিবেলা এরা মুখি মারার কি আছে? তো যে যেরকম ভাবে চেঁচাচ্ছে কেলাচ্ছে তাকে চেঁচাতে দাও, কেলাতে দাও। তোমারও তো ঘরে কেলানোর জিনিস আছে, চেঁচানোর জন্য মুখ আছে, তা তুমিও কেলাও, তুমিও চেঁচাও। কেন বাড়া লোকের খুশিতে কাটি করতে চাইছো? এই না মানে আই মিন যে কেলাচ্ছে সেই খুশি হচ্ছে, আর যে কেলানি খাচ্ছে তার কপালে দুঃখ, আর বাকিটা ইতিহাস। বুঝো না এই ব্যাপারটা? আমি যখন চিল্লাবো তাহলে দাদাও তো দৌড়ে আসবে দেখতে। হ্যাঁ কখন চিল্লাবে? আমাকে যখন মারবে। তাহলে আমরা বৌদিকে কেলাচ্ছে, দেখে আসি। চলো চলো তুমিও চলো। আরে দাদা বিশ্বাস করো, তুমি যদি না পারো এত সুন্দর অফার মিস করো না। আমরা আছি তো, আমরা কি জন্য আছি? এসব রাত্রিবেলা কেলাকেলি করতে হয়, বিশাল ভালো লাগে, বিশাল ভালো লাগে। মানে যে কেলাবে তার তো মজা, আর যে কেলানি খাবে তারও মজা। বলছিলাম যে দাদা যদি না পারো তাহলে আমাদের সঙ্গে বৌদির কন্ট্যাক্ট নাম্বারটা দাও, শুধু রাত্রিবেলাতেই বৌদিকে গিয়ে একটু কেলিয়ে আসবে। কোন আইসক্রিমটা নিয়ে আসবো বলো? আইসক্রিম খাবে বলছিলে? হ্যাঁ খুব ইচ্ছা করছে আইসক্রিম খেতে। কোনটা খাবে বলো, কি আইসক্রিম নিয়ে আসবো? ওই তো, আরে যেটা আমি ভালোবাসি, কর্নাডমটা। কি কি কি? কর্নাডম।
দেখো ভাই, অশিক্ষিত বরের অশিক্ষিত বউ, তার কারণটা হচ্ছে দেখতেই পেলে এক্ষুনি জিজ্ঞেস করলো যে আমার তলায় কি ঝোলে, এইসব অশিক্ষিতর মতো প্রশ্ন। এইরকম অশিক্ষিতর মতো এইরকম যে উত্তরটা পেলো, কি আইসক্রিম খাবে বলছে মারা কর্নাডম। আমি আজ পর্যন্ত নাম শুনিনি ভাই কর্নাডম বলে কোনো আইসক্রিম আছে। যদি তোমরা জেনে থাকো তাহলে ভাই ভিডিওর নিচে কমেন্ট করো যে ভাই হ্যাঁ আমি শুনেছি কর্নাডম আইসক্রিম আছে। বলছিলাম যে বৌদি সারা জীবন ওই প্যাকেটে মোড়া কর্নাডম আইসক্রিম খেলে হবে? একদিন কর্নাডমের আইসক্রিমের প্যাকেটটা এরকম খুলে কর্নাডমটার আইসক্রিমটা অরিজিনাল আইসক্রিমটা মুখে নিয়ে দেখো তার কিরকম টেস্ট। আসলে আমি বুঝতে পেরেছি দাদা আসলে ফ্লেভারওয়ালা কিনে এনে ফ্লেভারটাই দেয়, তো ওই জন্য তুমি প্যাকেটেরই স্বাদটা পেয়েছো, আইসক্রিমের আর স্বাদটা পাওনি। তো যদি অরিজিনাল আইসক্রিমটা খেতে চাও তাহলে দাদা যদি না দিতে পারে তাহলে তার জন্য আমরা আছি, আমাদের সাথে কন্ট্যাক্ট করো। কেন বেকার মারা দোকান থেকে কিনে নিয়ে এসে খাবে? ইয়ে ভাই, এটা কিসের সিগন্যাল ছিল ভাই? এরকম সিটি মেরে ডেকে কি সব পড়া, মানে যাই হোক দেখি এবার কত দূর কি হয়, কিসের সিগন্যাল দেখি ওটা। কি হলো তুমি এরকম জামা কাপড় খুলছো কেন? কি হলো তুমি ডাকলে কি দেখালে? আমি জীবনে শুধু একটু পরে ও এইবার বুঝতে পেরেছি, আসলে এটা হচ্ছে ছুঁচে সুতো পরানোর সিগন্যাল। তো তোমরাও শিখে নিলে, এবার থেকে যারা প্রেম করছো বা যাদের জামা কাপড় ছিঁড়ে টিড়ে যাবে, যারা আর কি ছুঁচে সুতো পরাবে বলে ভাবছো, তারা আর কি এইরকম ভাবে সিগন্যাল টিগনাল দিও। যাই হোক আমিও শিখে রাখলাম, এখন কি কাজে লাগবে না লাগবে বলা তো যায় না। বলছিলাম যে দাদা তো ছুঁচে সুতো পরানোর জন্যই এসেছিল, একটু ভিডিওটা ভালো করে দেখো। কি কি দেখলে? সুতোটা দাদার উঠেছিল, তো বললাম না দাদার সুতোটা উঠেছিল একবার, শুধু ছুঁচ পেলেই একবার পোকা। তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি বস ভিডিওটা ভালো লেগে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার কষ্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে। আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আমি আছি তাদের কোনো ভিডিও নিয়ে, টাটা।